সাধারণত খেলাধুলার মাঝে মারামারি কখনোই গ্রহণযোগ্য না। ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, টেনিস এই সব খেলায় যদি কেউ হঠাৎ হাত তুলে দেয় বা ধাক্কাধাক্কি করে তাহলে সঙ্গে সঙ্গে রেফারি এসে লাল কার্ড বা জরিমানা ধরিয়ে দেয়। খেলোয়াড়ের শাস্তি হয়, দল সমালোচিত হয়, এমনকি কিছু ক্ষেত্রে সাসপেন্ড পর্যন্ত হতে হয়। কিন্তু একটা খেলা আছে যেখানে ঠিক উল্টোটা ঘটে। এখানে যদি খেলোয়াড়রা একে অপরের সঙ্গে ঘুষাঘুষি করে, গায়ে পড়ে ধাক্কা দেয়, এমনকি লাঠি চড় পর্যন্ত চালায়, তবুও সেটা খেলাটার একটা স্বাভাবিক অংশ হিসেবেই ধরা হয়। এই খেলার নাম আইস হকি। আইস হকি এমন একটা খেলা যেটা বরফের উপর খেলা হয় এবং খেলোয়াড়রা স্কেট পরে খেলতে নামে। খেলার গতি এত দ্রুত আর এতটাই শারীরিক সংস্পর্শপূর্ণ যে সেখানে খেলার মাঝে ধাক্কা, ঘর্ষণ বা হাতাহাতি প্রায় নিত্যদিনের ঘটনা। খেলার নিয়ম অনুযায়ী খেলোয়াড়রা নিজেদের দল রক্ষা করতে গিয়ে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে, একে অপরকে ধাক্কা মেরে বল বা পাক কেড়ে নেয়ার চেষ্টা করে। আর সেই সময় অনেক সময় খেলোয়াড়দের মধ্যে রাগ, উত্তেজনা তৈরি হয়, যা সরাসরি ঘুষাঘুষি বা মারামারিতে গিয়ে থাকে। কিন্তু মজার ব্যাপার হলো রেফারি তখন থামিয়ে দেয় না। রেফারি একটু দূরে সরে দাঁড়িয়ে অপেক্ষা করে যতক্ষণ না কোনো একজন মাটিতে পড়ে যায় বা দুজনে ক্লান্ত হয়ে যায়। আইস হকিতে এই মারামারি কোনো অনিয়ম না, একে বলে ফাইটিং, এবং এটা অনেক পুরনো একটা প্রথা। 100 বছরের বেশি সময় ধরে এই খেলায় ফাইটিং চলে আসছে। আর এটা এতটাই জনপ্রিয় যে দর্শকরা মারামারির সময় চিৎকার করে, উৎসাহ দেয়, হাততালি দেয়। অনেকে তো খেলা দেখতে আসে এই মারামারির দৃশ্য দেখার জন্যই। খেলোয়াড়রাও জানে একটা মারামারিতে যদি তারা দলের মনোবল বাড়াতে পারে তাহলে সেটা পরবর্তী খেলার জয়ের পথ তৈরি করে দিতে পারে। তবে এমন না যে একেবারেই কিছু হয় না। আইস হকিতে মারামারি করলে সে খেলোয়াড়কে 5 মিনিটের জন্য পেনাল্টি বক্সে পাঠানো হয়। এটা এক ধরনের শাস্তি, যেখানে খেলোয়াড়কে বরফের বাইরে একটা কাঁচ ঘেরা চেম্বারে বসে থাকতে হয়। 5 মিনিট পরে সে আবার খেলায় ফিরতে পারে। কিন্তু মজার বিষয় হলো এই শাস্তিটা এতটাই হালকা যে খেলোয়াড়রা একে ভয় পায় না। অনেক সময় কৌশল হিসেবেই মারামারিতে জড়িয়ে পড়ে। আইস হকির এই মারামারি সংস্কৃতি এতটাই গাঢ় হয়ে গেছে খেলাটার ভেতরে যে এখন এটা বন্ধ করতে গেলেও সম্ভব হয় না, কারণ খেলোয়াড়দের মধ্যে একটা অলিখিত নিয়ম হয়ে গেছে, তুমি যদি আমাদের খেলোয়াড়কে চোট দাও তাহলে আমরা তোমার দলের কাউকে ধরে শোধ নেব। এই প্রতিশোধের মনোভাব, ফিজিক্যাল খেলার ধরন আর দর্শকদের চাহিদা মিলে খেলাটাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে যেখানে মারামারি এক ধরনের আনুষ্ঠানিক অনুমোদন প্রাপ্ত কৌশল।